আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি আরেকটি রান্না নিয়ে। আজ আমি আপনাদের সাথে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে আমার যা যা লাগছে দেখে নিই। প্রথমে লাগছে লাউ, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, তেল, ধনিয়া পাতা, হলুদ, মরিচ, জিরা, লবণ, কাঁচামরিচ, রসুন বাটা। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটা তেজপাতা, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে, তেমন ভাজা লাগবে না, কিন্তু লাউ এটা গলে যাবে, অল্প ভাজলেও হবে। সেই সাথে দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি রসুন বাটা। এখানে আদা বাটাটা আমি ইউজ করছি না, শুধু রসুন বাটা দিচ্ছি। সাথে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, জিরা। সব কিছু একসাথে কষিয়ে নেব, সাথে একটু পানি। আমি চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব লাউ। এখন দিয়ে দিব আমি লাউ। এখানে আমি বেশ কিছু লাউ দিয়েছি, পুরো একটি লাউ সম্পূর্ণ দিয়ে দিয়েছি। মশলার সাথে লাউটা মিশিয়ে নেব। সম্পূর্ণ লাউটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে পানি উঠে চলে আসবে। অপেক্ষা করব 15 মিনিট। রান্নাটা দেখছেন বন্ধুরা, কত পানি চলে এসেছে। এই জন্যই আমি পানিটা দিইনি, কারণ লাউ থেকে প্রচুর পানি ওঠে। এখানে আমাদের বিক্রমপুরের ভাষায় এই লাউ চিংড়ি রান্না বা লাউ তরকারি রান্নায় শাক বাটা ব্যবহার করে, কিন্তু আমি করিনি। সেজন্য এখানে তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ, জিরা এগুলা একসাথে ভেজেই বেটে নিলেই শাকের মশলাটা হয়ে যায়, আর ঝোলটা ঘন হয়। সেক্ষেত্রে আমি এগুলা দিইনি, কিন্তু দিয়ে দিয়েছি বাটা ছাড়া আমাদের ভাজা জিরা গুঁড়া, রসুন বাটা আলাদা করে, পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি তেজপাতা, হলুদ, মরিচের গুঁড়া। এভাবে রান্না করলেও স্বাদটা কোনো অংশে কম হয় না। আপনারা বাসায় এভাবে কে লাউ চিংড়ি রান্না করে খান। কার কার এই লাউ চিংড়িটা পছন্দ আমাকে জানাবেন। লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি আরও 10 মিনিট। চলুন তাহলে দেখে নিই আমার লাউ চিংড়িটা কতটুকু হলো। এই তো প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব আমি 2-3টা চিড়ে রাখা কাঁচামরিচ। মুখ দিয়ে আমি একটু মুখের সামনেটা একটু চিড়ে নিয়েছি, যাতে ছোট বড় সবাই খেতে পারে, ঝালটা বেশি না হয়ে যায়। এখন দিয়ে দেব আমি সাথে ধনেপাতা কুচি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, এরপর পরিবেশন করব। চলুন তাহলে অপেক্ষা করি আরও 5 মিনিট। দেখুন বন্ধুরা, আমার লাউ চিংড়িটা একদম হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার এই লাউ চিংড়ি। এখানে আমি একেবারেই ছোট চিংড়িগুলো ইউজ করেছি। এটা যেমন স্বাদ তেমনই ঘ্রাণ। আপনারা বাসায় যে কোনো চিংড়ি দিয়ে এই লাউ চিংড়িটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমার রান্নাটা পরিবেশন করলে কেমন লাগে। এই তো হয়ে গেল আমার লাউ চিংড়ি রান্নাটা সম্পূর্ণ। সবাই বাসায় এভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হলো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে জানাবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রান্নাটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।